হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ইংরেজি বিষয়ের ওপর আজকের এই ভিডিওটি স্পেশাল একটা ভিডিও হতে চলেছে, না দেখলেই মিস। এই ভিডিওতে 100 এমসিকিউ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেগুলো বিগত বছরের প্রাইমারি, বিসিএস, নিবন্ধন, এটিও সহ আরও অনেক পরীক্ষা এসেছিল। সো বুঝতেই পাচ্ছেন এমসিকিউগুলো কতটা ইম্পর্টেন্ট। এখানে আরেকটি কথা না বললেই নয়, আপনার পছন্দের চাকরিটা যদি সত্যিই প্রয়োজন হয় তাহলে প্লিজ সময় থাকতে একটা বেস্ট প্রিপারেশন নিন, একটু পরিশ্রমী হন, প্রতিদিন একটু একটু করে পড়াশোনার গতিটা বাড়িয়ে দিন। যেমন আজ এই মুহূর্ত থেকে ঠিক এই 100টা এমসিকিউ শেষ করে ফেলবেন, কেমন? আর চাকরিটা যখন পেয়ে যাবেন তখন আপনার লাইফস্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে। আপনি শুধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, জাস্ট ফলো মি অ্যান্ড জাস্ট ইউ নিড টু হ্যাভ ফুল কনফিডেন্স, চাকরি আপনার হবে ইনশাল্লাহ। ওকে, লেটস স্টার্ট। নাম্বার 1, cricket is a kind of play. It is also a called of dash. It is also a called of insect. অ্যাকচুয়ালি ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ বা পোকা। তার মানে দাঁড়াচ্ছে যে ক্রিকেট হচ্ছে এক ধরনের খেলা এবং এই ক্রিকেটকে পতঙ্গ বা পোকাও বলা হয়ে থাকে। আর আপনারা হয়তো জানেন যে সেই পতঙ্গ বা পোকার নাম হচ্ছে ঝিঝি পোকা। এনিওয়ে, এটার উত্তর হচ্ছে একের ক, ইনসেক্ট। নাম্বার 2, হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল। একুরেট অ্যান্সার হবে হি অ্যান্ড আই আর ওয়েল। এখানে প্রশ্ন আসতে পারে যে আয়ের পর তো অ্যাম হয়, বাট এখানে আর হচ্ছে কেন, তাই না? এখানে একটু চিন্তা করেন যে হি অ্যান্ড আই তার মানে তিনি এবং আমি, দুইজন ব্যক্তি বোঝাচ্ছে। একজন যদি ব্যক্তি বোঝাতো সেক্ষেত্রে হতো আই অ্যাম ওয়েল, বাট এখানে দুইজনের ক্ষেত্রে হি অ্যান্ড আই আর ওয়েল হবে। ওকে, অ্যান্সার দুয়ের ক, আর। নাম্বার 3, মাই বার্থডে ইজ ড্যাশ ফেব্রুয়ারি। আমরা এতটুকু শুধু এখানে খেয়াল রাখবো যে মাসের নামের পূর্বে ইন বসে। সো এখানে বলতে পারি যে মাই বার্থডে ইজ ইন ফেব্রুয়ারি। নাম্বার 4, ইট ইজ আই হু ড্যাশ টু ব্লেম। তো এক্ষেত্রে আমরা হুটাকে এখানে বলতে পারি যে রিলেটিভ প্রোনাউন, তাই না? আচ্ছা, হু হু মানে কি? কে। এখানে কাকে বোঝাচ্ছে? এই সেন্টেন্সের আইটাকে বোঝাচ্ছে, তাই না? তো আয়ের পর সচরাচর আমরা জানি অক্সিলিয়ারি ভার্ব অ্যাম বসে। সো এখানে আর কোনো কিছুই চিন্তা করব না, এখানে আয়ের পর হুর পর আমরা অ্যাম বসিয়ে দেব। অর্থাৎ সেন্টেন্সটা দাঁড়াচ্ছে এরকম যে ইট ইজ আই হু অ্যাম টু ব্লেম। নাম্বার 5, ইট ইজ ইউ হু ড্যাশ টু ব্লেম। তো এখানে আবারও আমি বলি যে হুটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখানে হুটা কে, ইউটাকে বোঝাচ্ছে, যেটা একটু আগে আমরা দেখতে পেয়েছিলাম যে আইটাকে বোঝাচ্ছিল, এখানে ইউটাকে বোঝাচ্ছে। তো ইউর পর সচরাচর কি হয়? আর হয়। আর এখানে আরই হবে, কারণ সেন্টেন্সটাও তো হচ্ছে যে ইনডিফিনিট টেন্সের মধ্যে আছে, যে ইট ইজ, তাই না? প্রেজেন্ট টেন্সে আছে। তো এখানে একুরেট আনসার যে ইট ইজ ইউ হু আর টু ব্লেম। ইউ এর পর অ্যাকচুয়ালি আর হয়। নাম্বার 6, বাই ফিটস অ্যান্ড স্টার্স মিনস। অ্যাকচুয়ালি বাই ফিটস অ্যান্ড স্টার্স মানে হচ্ছে অনিয়মিত। তো এখানে 6-এর ক ইরিগুলারলি আছে, তো ইরিগুলারলি মানেও হচ্ছে অনিয়মিত। সো একুরেট আনসার 6-এর ক, ইরিগুলারলি। নাম্বার 7, গড ইজ গুড ড্যাশ মি। গড ইজ গুড টু মি। এর মানেটা দাঁড়াচ্ছে যে আল্লাহ আমার জন্য মঙ্গলময়, এখানে হবে টু মি। নাম্বার 8, আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প। 23তম বিশেষ পরীক্ষা এসেছিল। অ্যাকচুয়ালি কাউন্ট এখানে হবে আপন, 8-এর খ, আপন। কাউন্ট আপন ইউর হেল্প। আর কাউন্ট আপন মানে হচ্ছে নির্ভর করা, মানে আমি তোমার সাহায্যের উপর নির্ভর করি, ঠিক এটা বোঝাচ্ছে। এখানে অ্যান্সার হবে 8-এর খ, আপন। নাম্বার 9, ফ্রেন দিয়ে ভাত খায়, গল্প করে দই। খুব সুন্দর একটা কোশ্চেন। তো এটার একুরেট অ্যান্সার হবে 9-এর ঘ, বিগ বোস্ট। বিগ বোস্ট এ স্মল রোস্ট। আবারও বলছি, বিগ বোস্ট এ স্মল রোস্ট। নাম্বার 10, হসপিটালস ড্যাশ দ্য সিক। 39তম বিশেষ পরীক্ষা এসেছিল। এখানে হবে হসপিটালস 10-এর খ, ট্রেট। ট্রেট দ্য সিক। অ্যাকচুয়ালি ট্রেট মানে হচ্ছে চিকিৎসা করা, মানে হাসপাতালগুলোতে চিকিৎসা হয়, অসুস্থদের চিকিৎসা হয়, এটা বোঝাচ্ছে। তো এখানে অ্যান্সার হবে 10-এর খ, ট্রেট। নাম্বার 11, ব্ল্যাক শিপ এর অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার। তো এখানে অ্যান্সার হবে 11-এর গ, উইকড ম্যান। কারণ উইকড ম্যান মানেও হচ্ছে দুশ্চরিত্র লোক বা দুর্নীতিপরায়ণ লোক বা পাপী লোক বা কুলাঙ্গার, তাই না? তো
তো এখানে অ্যান্সার হবে 11 গ উইকড ম্যান। নাম্বার 12, দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস। দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য কেস। অ্যাকচুয়ালি লুক ইনটু মানে হচ্ছে তদন্ত করা, আর কেস মানে তো হচ্ছে মামলা, মানে পুলিশ মামলাটি তদন্ত করছে। তো সেক্ষেত্রে একুরেট অ্যান্সার হবে লুকিং ইনটু দ্য কেস, 12 গ ইনটু। নাম্বার 13, দ্য কাউ ফিডস ড্যাশ গ্রাস। আমরা ছোটোবেলায় কাউয়ের রচনা অর্থাৎ গরুর রচনা অনেক পড়েছি, সো এটা আমাদের একদম মুখস্থ হয়ে গেছে যে দ্য কাউ ফিডস অন গ্রাস, মানে গরু ঘাস খেয়ে বাঁচে বা ঘাসের উপর ডিপেন্ড করে। নাম্বার 14, আমি তোমাকে খাওয়াই। খুব সুন্দর একটা কোশ্চেন, অ্যান্সার হবে 14 গ আই ফিড ইউ। আবারও বলছি, আই ফিড ইউ। নাম্বার 15, দ্য ওয়ার্ড ইলেকটোরেট মিনস, এটি 29তম বিশেষ পরীক্ষা এসেছিল। ইলেকটোরেট মানে হচ্ছে নির্বাচক মণ্ডলী, আর 15 খতে আছে এ বডি অফ ভোটার্স, আর এ বডি অফ ভোটার্স মানেও হচ্ছে নির্বাচক মণ্ডলী। কাজে অ্যান্সার হবে 15 খ এ বডি অফ ভোটার্স। নাম্বার 16, আই ক্যান নট হেল্প ড্যাশ দেয়ার। এটি নিবন্ধন পরীক্ষা এসেছিল কলেজ পর্যায়ে। আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার। কেন গোয়িং দেয়ার হলো, যে এখানে একটু খেয়াল রাখবো যে যদি কোনো সেন্টেন্সে ক্যান নট হেল্প পাই, তো সেই ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে সর্বদাই আইএনজি যোগ করে দিব। কেমন? নাম্বার 17, উইজডম মিনস, উইজডম মানে হচ্ছে জ্ঞান বা জ্ঞান সম্পন্নতা। তো এখানে গ নাম্বারে দেখতে পাচ্ছি ইন্টেলিজেন্স আছে, তো ইন্টেলিজেন্স মানেও হচ্ছে বুদ্ধিমত্তা বা জ্ঞান। সো এখানে কারেক্ট অ্যান্সার 17 গ ইন্টেলিজেন্স। এ ফ্যান্টাসি ইজ, অ্যান্সার হবে ক অ্যান ইমাজিনারি স্টোরি। অ্যাকচুয়ালি ফ্যান্টাসি মানে হচ্ছে কাল্পনিক গল্প, আর ইমাজিনারি স্টোরি মানেও হচ্ছে কাল্পনিক গল্প, তাই অ্যান্সার হবে 18 ক অ্যান ইমাজিনারি স্টোরি। নাম্বার 19, হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওভাম। ওভাম মানে হচ্ছে ডিম্বাণু, এটি 39তম বিশেষ পরীক্ষা ছিল। ওভাম মানে হচ্ছে ডিম্বাণু, আর এর প্লুরাল ফর্ম হবে 19 ঘ ওভা, ও ভি এ, ওভা। নাম্বার 20, আই ডোন্ট মাইন্ড ড্যাশ এ কাপ অফ টি। এটি নিবন্ধন পরীক্ষা ছিল কলেজ পর্যায়ে। আই ডোন্ট মাইন্ড টেকিং এ কাপ অফ টি। এখানে একটা জিনিস খেয়াল রাখবো যে যদি মাইন্ড কথাটা পাই কোনো সেন্টেন্সে, তারপরে শূন্যস্থানে আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিব। শুধু মাইন্ডেই না, যেমন এর আগে আমরা একটু আগে করেছিলাম, একটা কোশ্চেনে পেয়েছিলাম যে ক্যান নট হেল্প, তাই না? তো এই মাইন্ড, তারপর ক্যান নট হেল্প, তারপর কি বলতে পারি যে কুড নট হেল্প, এইগুলো যদি পাই তাহলে আমরা কি করব, তারপরে হচ্ছে শূন্যস্থানে ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। তো সেই রুলস মোতাবেক এখানে অ্যান্সার হবে 20 ঘ টেকিং। আই ডোন্ট মাইন্ড টেকিং এ কাপ অফ টি। নাম্বার 21, দ্য ওয়ার্ড ফ্লোরিড ইন্ডিকেটস, অ্যাকচুয়ালি ফ্লোরিডস মানে হচ্ছে পুষ্পময়, তো সেক্ষেত্রে অ্যান্সার হবে 21 ঘ ফ্লোয়ার। ফ্লোয়ার মানে হচ্ছে ফুল, তো পুষ্পময় এবং ফুলের সাথে একটা সম্পর্ক আছে, তাই না? তো অ্যান্সার হবে 21 ঘ ফ্লাওয়ার। নাম্বার 22, হি ইজ অ্যাবজর্বড ড্যাশ থট। হি ইজ অ্যাবজর্বড, এখানে হবে ইন থট। অ্যাবজর্বড ইন মানে হচ্ছে মগ্ন থাকা, নিবিষ্ট থাকা আর কি, যে থট মানে তো চিন্তা, মানে তিনি চিন্তায় মগ্ন। সেন্টেন্সটার অর্থ এরকম বোঝাচ্ছে। এনিওয়ে, হি ইজ অ্যাবজর্বড ইন থট। নাম্বার 23, হু রোট বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি। মানে কে এই বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি এটা লিখেছিল? উত্তর হবে 23 গ কিডস, KEATS, কিডস। নাম্বার 24, দ্য ইডিয়ম অ্যাট হোম এর অর্থ কী? এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2010 সালে এসেছিল। অ্যাকচুয়ালি অ্যাট হোমের অনেক অর্থ থাকে, তো আমরা ধরে নিব যে অ্যাট হোম মানে হচ্ছে স্বগৃহে। হ্যাঁ, তো আর ফ্যামিলিয়ার মানে 24 কথা আমরা দেখতে পাচ্ছি ফ্যামিলিয়ার উইথ আছে, আর ফ্যামিলিয়ার উইথ মানে হচ্ছে সুপরিচিত বা অন্তরঙ্গ। তো এভাবে খেয়াল রাখবো যে ঘরের যারা সদস্যরা থাকে তারাই তো হচ্ছে আমাদের অনেক সুপরিচিত, তাই না? তো সেক্ষেত্রে আমরা এইভাবে অ্যান্সারটা খেয়াল রাখবো যে 24 ক ফ্যামিলিয়ার উইথ। নাম্বার 25, হি ইজ অ্যাক্সেসিবল ড্যাশ অল।
হি ইজ অ্যাক্সেসিবল টু অল। ওকে, আর অ্যাক্সেসিবল মানে হচ্ছে সহজগম্য, মানে যে সবার কাছে সহজগম্য বা প্রবেশযোগ্য বোঝায়। তো এখানে আনসার হবে হি ইজ অ্যাক্সেসিবল টু অল। নাম্বার 26, দ্য ওয়ার্ড লুনার ইজ রিলেটেড টু, অ্যান্সার হবে মুন। অ্যাকচুয়ালি লুনার মানে হচ্ছে চান্দ্র। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে আমরা বলি না যে লুনার মান্থ, লুনার ইয়ার, অর্থাৎ চান্দ্র মাস, চান্দ্র বছর। এনিওয়ে, তো এই লুনারটা হচ্ছে চাঁদের সাথে সম্পর্ক, কারণ মুন মানে হচ্ছে চাঁদ, অর্থাৎ অ্যান্সার হবে এখানে 26-এর গ, মুন। নাম্বার 27, বিপদ কখনো একা আসে না। এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে 27-এর খ, মিসফরচুন নেভার কামস অ্যালং। আমি এগেইন রিপ্লে করছি, মিসফরচুন নেভার কামস অ্যালং। নাম্বার 28, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ জেন্টেল, মানে জেন্টেলের বিপরীত শব্দটা কি এটা বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা জানি যে জেন্টেল মানে হচ্ছে ভদ্র, তো ভদ্রের বিপরীত শব্দ হবে অভদ্র, তাই না? অ্যান্সার হবে 28-এর ঘ, রাড, কারণ রাড মানে হচ্ছে অভদ্র। নাম্বার 29, দ্য রেইনস হ্যাভ সেট ইন। এটি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল, খুব সুন্দর একটা প্রশ্ন। এটার একুরেট অ্যান্সার হবে 29-এর ঘ, বর্ষাকাল শুরু হয়েছে। দ্য রেইনস হ্যাভ সেট ইন মানে হচ্ছে বর্ষাকাল শুরু হয়েছে। নাম্বার 30, হি হ্যাজ ড্যাশ এম এ ফ্রম এ পাবলিক ইউনিভার্সিটি, মানে তিনি পাবলিক ইউনিভার্সিটি থেকে এম এ কমপ্লিট করেছেন, এটা বোঝাচ্ছে। তো এখানে আর্টিকেল বসাতে হবে। অ্যাকচুয়ালি আমরা জানি যে কনসোনেন্ট থাকলে হয় এ, তো এম তো হচ্ছে কনসোনেন্ট, তো এখানে কিন্তু সেই অনুপাতে এ হওয়ার কথা, বাট অ্যান্সার হবে 30-এর গ, এন। কিন্তু প্রশ্ন হলো যে কেন এন হলো, কারণ এমটা যখন আমরা উচ্চারণ করব তখন এম উচ্চারণ করতে গিয়ে কিন্তু আগে মুখ থেকে এ বের হয়ে আসে। ওকে, আর আমরা জানি যে ভাওয়েল হচ্ছে 5টি, এ ই আই ও ইউ। তো সেই 5টি ভাওয়েল যদি থাকে বা উচ্চারিত হয় তো সেক্ষেত্রে হবে এন। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে 30-এর গ, এন। নাম্বার 31, হি ইজ ড্যাশ অনার্স গ্রাজুয়েট। আগেরটার মতোই এখানেও এইচ আছে, তো এইচ কনসোনেন্ট, তো কনসোনেন্ট অনুপাতে এখানে এ হওয়ার কথা, বাট এখানে এন হবে। কেন? কারণ এইচটার উচ্চারণ করতে গিয়ে, মানে অনার্স উচ্চারণ করতে গিয়ে ও আসে, তাই না? কাজে এখানে হবে হি ইজ অ্যান অনার্স গ্রাজুয়েট। আমরা জানি যে এ ই আই ও ইউ থাকলে সেখানে অ্যান বসে। নাম্বার 32, দ্য ম্যান ইজ ইন গ্রেট ট্রাভেল। এর একুইট অ্যান্সার হচ্ছে 32-এর ক, লোকটা মহা সংকটে পড়েছে। নাম্বার 33, বিব্লিওগ্রাফি মিনস, উত্তর হবে 33-এর খ, কালেকশন অফ বুকস। অ্যাকচুয়ালি বিব্লিওগ্রাফি মানে হচ্ছে গ্রন্থপুঞ্জি, মানে যেখানে অনেক ধরনের বই কালেক্ট করা হয়, কালেকশন করা হয়। তো সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে খ, কালেকশন অফ বুকস। নাম্বার 34, কোনটি শুদ্ধ বানান? এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2010 সালে এসেছিল। এটার শুদ্ধ বানান হচ্ছে 34-এর গ, অ্যাসাইনমেন্ট, এ ডবল এস আই জি এন এম ই এন টি। আবার বলছি, এ ডাবল এস আই জি এন এম ই এন টি, অ্যাসাইনমেন্ট বা অ্যাসাইনমেন্ট, আর যেটার অর্থ হচ্ছে কাজ। নাম্বার 34, চরিত্র জীবনের মুকুট। এটার অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 35-এর ক, ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ। ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ লাইফ। নাম্বার 36, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ইনক্রিডিবল? অ্যাকচুয়ালি ইনক্রিডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, তো সেক্ষেত্রে ইনক্রিডিবলের সিনোনিম দাঁড়ায় 36-এর ক, আনবিলিভেবল। আনবিলিভেবল মানেও হচ্ছে অবিশ্বাস্য। নাম্বার 37, পেডিয়াট্রিক রিলেটস টু দ্য ট্রিটমেন্টস অফ, অ্যান্সার হবে খ, চিলড্রেন, কারণ পেডিয়াট্রিক মানে হচ্ছে শিশুরোগ চিকিৎসা। তো এই শিশুরোগ চিকিৎসা বলতে তাহলে অ্যান্সারটা তো খই হওয়ার কথা, তাই না? কারণ খতে আছে চিলড্রেন। সো একুইট অ্যান্সার 37-এর খ, চিলড্রেন। নাম্বার 38, চুজ দ্য ভার্ভ অফ দ্য ফ্রেন্ড, মানে ফ্রেন্ডের ভার্ভ কি? ফ্রেন্ডের ভার্ভ হচ্ছে বি ফ্রেন্ড, মানে বন্ধু হওয়া। 38-এর গ, বি ফ্রেন্ড। নাম্বার 39, টু সি রেড, ফ্রেজটির অর্থ কি? এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2010 সালে এসেছিল। টু সি রেড মানে হচ্ছে যে খুব বেশি রাগান্বিত হওয়া। তো সেক্ষেত্রে অ্যান্সার হবে 39-এর ক, টু বি ভেরি অ্যাংরি। নাম্বার 40, ইউ আর নট এমিনেবল ড্যাশ রিজন।
এখানে অ্যান্সার হবে ইউ আর নট এমিনেবল টু রিজন, মানে এখানে টু বসবে। আর আমরা জানি যে এমিনেবল টু রিজন মানে হচ্ছে যুক্তি মেনে চলে এমন। ওকে, মানে ইউ আর নট এমিনেবল টু রিজন এর অর্থ দাঁড়াচ্ছে যে তুমি যুক্তিযুক্ত না। এনিওয়ে, এটার অ্যান্সার হচ্ছে 40-এর গ, টু। নাম্বার 41, এ বেগার মাস্ট নট বি এ চুজার। এর অর্থ হচ্ছে যে ভিক্ষার চাল কারা আর আকড়া। আমি আবার বলছি যে ভিক্ষার চাল কারা আর আকারা। নাম্বার 42, দ্য মিনিস্টার অ্যারাইভড ড্যাশের ডিসিশন লাস্ট নাইট। 24তম বিশেষ পরীক্ষা এসেছিল। এটার অ্যান্সার হবে অ্যারাইভড অ্যাট, কারণ অ্যারাইভড অ্যাট মানে হচ্ছে উপনীত হওয়া। কাজের সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে যে মন্ত্রী গত রাতে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছিল। নাম্বার 43, গায়ে মানে না আপনি মোড়ল। এটি ষষ্ঠ নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছিল। এটার একুইট আনসার হবে 43-এর খ, হি ইজ এ সেলফ স্টাইলড লিডার। এটা একটু বলি যে মানে যে নিজেই নেতা মনে করে, তো সেটার কথাই বলছে যে গায়ে মানে না আপনি মোড়ল। অ্যান্সার হবে হি ইজ এ সেলফ স্টাইলড লিডার। নাম্বার 44, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনারেরি। 10তম বিশেষ পরীক্ষা এসেছিল। অ্যাকচুয়ালি অনারেরি মানে হচ্ছে বেতনবিহীন, মানে বিনা বেতনে, যার বেতন নাই। তো সেক্ষেত্রে বিপরীত শব্দ হবে স্যালারি। 44-এর গ, স্যালারি। নাম্বার 45, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এটার অ্যান্সার হবে খ, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। এর মানেটা হচ্ছে যে অনেকজন আমার ফ্রেন্ড আছে, তার মধ্যে একজন ফ্রেন্ড হচ্ছে আইনজীবী। তো এখানে মূলত এই সেন্টেন্সটিতে একজনকে বোঝাচ্ছে, তাই না? তো একজন হলে তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর এজন্য ফ্রেন্ডসের পর ইজটাই পারফেক্ট, ইজ এ লয়ার। সো একুইড আনসার হচ্ছে 45-এর খ, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। অনেক বন্ধুর মধ্যে আমার একটা বন্ধু হচ্ছে একজন আইনজীবী। নাম্বার 46, হুইচ ইজ দ্য প্লুরাল অফ দ্য ওয়ার্ড নাইফ। নাইফ মানে হচ্ছে ছুরি, চাকুকে বোঝায়, তাই না? তো এটার প্লুরাল ফর্ম হবে 46-এর গ, নাইভস, KNIVES। এপিটা উঠে গিয়ে হবে VES। নাম্বার 47, দ্য ভার্ভ অফ দ্য ওয়ার্ড ফুল ইজ, অ্যান্সার হবে বি ফুল, মানে ফুলের ভার্ভ হচ্ছে বি ফুল। 47-এর খ, বি ফুল। 48, হি ড্যাশ হোম লাস্ট মানডে। এটার অ্যান্সার হবে লেফট, হি লেফট হোম লাস্ট মানডে। এখানে একটু কথা বলে রাখি যে কোনো বাক্যে যদি লাস্ট, তারপর লাস্ট মান্থ, লাস্ট উইক ইত্যাদি থাকে, তবে বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তো সেই সূত্র মতে এই সেন্টেন্সটিতে আমরা লাস্ট, LAST, লাস্ট মানডে অর্থাৎ লাস্ট দেখতে পাচ্ছি। তো এই লাস্টের জন্য এই সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো সেই হিসেবে হি লেফট হোম লাস্ট মানডে। নাম্বার 49, এ পিলগ্রিম ইজ এ পারসন হু আন্ডারটেক্স এ জার্নি টু এ ড্যাশ। 26তম বিশেষ পরীক্ষা এসেছিল। এটার অ্যান্সার হবে হোলি প্লেস। এখানে একটু আমাদের বুঝতে হবে যে আসলে পিলগ্রিমটা কি। পিলগ্রিমটা মানে হচ্ছে তীর্থযাত্রী, অর্থাৎ যে যাত্রী পবিত্র কোনো স্থানে যাত্রা করে। আর সেই হিসেবে একুইড অ্যান্সার হচ্ছে হোলি প্লেস। হোলি প্লেস মানে হচ্ছে পবিত্র স্থান। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 49-এর গ, হোলি প্লেস। নাম্বার 50, নাউন দ্য ওয়ার্ড ব্লেজিস, মানে ব্লেজের নাউন কি। ব্লেজের নাউন হচ্ছে ব্লেজিং, অর্থাৎ 50-এর গ, ব্লেজিং। INGটা যোগ হয়ে যাবে। নাম্বার 51, দ্য প্রোস অ্যান্ড কনস ফ্রেশটির অর্থ কী। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2010 সালে এসেছিল। অ্যাকচুয়ালি প্রোস অ্যান্ড কনস মানে হচ্ছে সুবিধা অসুবিধা বা ভালো মন্দ ইত্যাদি বোঝায়। তো সেক্ষেত্রে আমরা অ্যান্সার ধরতে পারি ক নাম্বার, গুড অ্যান্ড ইভিল। গুড মানে ভালো আর ইভিল মানে হচ্ছে মন্দ। সেক্ষেত্রে আমাদের একুইড অ্যান্সার 51-র ক, গুড অ্যান্ড ইভিল। নাম্বার 52, নাউন দ্য ওয়ার্ড ব্রেক ইজ, মানে ব্রেক মানে তো ভাঙা, তাই না? তো এই ব্রেকের হচ্ছে নাউনটা কি। ব্রেকের নাউন হচ্ছে খ, ব্রেথ। আর ব্রেথ মানে হচ্ছে লঙ্ঘন করা বা ভঙ্গ করা। নাম্বার 53, বার্কিং ডগস সেলডম বিট, এর বাইট, এর হচ্ছে
অর্থ হচ্ছে যত গর্জে তত বর্ষে না। আবারও বলি, এর অর্থ হচ্ছে যত গর্জে তত বর্ষে না। নাম্বার 54, আই স্পেন্ড ড্যাশ উইথ দ্য প্যাশেন্ট। এখানে চারটা অপশন আছে, সবগুলোতে সামটাইমস সামটাইমস এরকম দেওয়া আছে। তো একুরেট অ্যান্সারটা হবে গ নাম্বার সামটাইম। সাম টাইম অর্থাৎ সাম এবং টাইমের মাঝখানে হচ্ছে যে একটা স্পেস হবে, আর এই সামটাইম মানে হচ্ছে কিছু সময়। তো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে যে আমি কিছু সময় রুগীর সাথে সময় কাটাবো আর কি, এরকম বোঝাচ্ছে। নাম্বার 55, এভরিবডি শুড ড্যাশ দেয়ার ওল্ড প্যারেন্টস। এটি খাদ্য পরিদর্শক নিয়োগ পরীক্ষায় 2009 সালে এসেছিল, খুবই ইম্পর্টেন্ট। এটার অ্যান্সারটা হবে এভরিবডি শুড লুক আফটার দেয়ার ওল্ড প্যারেন্টস। আর লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। নাম্বার 56, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম এ রাউন্ড ডজেন। এ রাউন্ড ডজেন মানে হচ্ছে পূর্ণ পূর্ণ ডজন, মানে 12টিকে বোঝাচ্ছে। তো সেই হিসেবে অ্যান্সার হবে 56 গ, এ ফুল ডজেন। নাম্বার 57, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। এটার একুরেট অ্যান্সার হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, আর ওয়াচের পূর্বে বাই বসে। নাম্বার 58, ইট ইজ হাই টাইম উই ড্যাশ আওয়ার অ্যাটিটিউড। এটি নবম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল কলেজ পর্যায়ে। এখানে একটা জিনিস আমরা জেনে রাখবো যে যদি ইট ইজ হাই টাইম থাকে বা ইট ইজ টাইম থাকে, তো এই ক্ষেত্রে জাস্ট শূন্য স্থানে আমাদের যে ভার্বটা থাকবে সেই ভার্বটার পাস্ট ফর্ম হবে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের সেই সূত্র মতে আমাদের এখানে একুরেট অ্যান্সার হবে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার অ্যাটিটিউড, অর্থাৎ 58 ক চেঞ্জড। নাম্বার 59, ওয়াটার বয়েলস ড্যাশ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি 24তম বিশেষ পরীক্ষায় এসেছিল। এখানে একটা কনজাংশন শূন্যস্থানে বসবে। ওয়াটার বয়েলস মানে পানি ফুটবে, ইফ ইউ এখানে ইফ বসবে, ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে যদি তুমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি করো, মানে গরম করো, তাপ দাও, তো সেক্ষেত্রে হচ্ছে পানি ফুটবে। এখানে শূন্যস্থানে হবে 59 গ, ইফ। নাম্বার 60, এ গ্রিন হর্ন ফ্রেশটির অর্থ কী। অ্যাকচুয়ালি এ গ্রিন হর্ন এর মানে হচ্ছে অনভিজ্ঞ ব্যক্তি। ওকে, তো সেক্ষেত্রে অ্যান্সার হবে 60 ক, অ্যান আনএক্সপিরিয়েন্সড ম্যান, কারণ আনএক্সপিরিয়েন্সড ম্যান মানে হচ্ছে অনভিজ্ঞ ব্যক্তি। নাম্বার 61, ইট ইজ নাও 15 মিনিটস পাস্ট 4। এটার অ্যান্সার হবে এখন 4টা বেজে 15 মিনিট। এটা একটু সহজভাবে আমি বলি যে ইট ইজ নাও 15 মিনিটস মানে এখন 15 মিনিট। ওকে, পাস্ট 4 মানে 4টা বেজে, পাস্ট 4 মানে হচ্ছে 4টা বেজে। তো এটাকে যদি আমরা সুন্দর করে সাজিয়ে নেই তাহলে হবে এখন 4টা বেজে 15 মিনিট। এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসে থাকে, একটু চিন্তা করলেই আমরা অ্যান্সারটা একুরেট অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, নাম্বার 62, পানাসিয়া মিন্স ড্যাশ। অ্যাকচুয়ালি পানাসিয়া মানে হচ্ছে সর্বরোগ নিবারক ঔষধকে বোঝায়। ওকে, তো সেক্ষেত্রে অ্যান্সার হবে 62 ক, কিউরল। নাম্বার 63, চুজ দ্য কারেক্ট ওয়ান। এটা হচ্ছে যে মানে ইংরেজির সঠিক বানানটা আমাদের খুঁজতে হবে। এটার অ্যান্সার হবে খ, মিসস্পেল। অ্যাকচুয়ালি মিসস্পেল মানে হচ্ছে ভুল বানান। তো বানানটা হচ্ছে MISSPELL, ডাবল এস আর ডাবল এলটা থাকবে। ওকে, নাম্বার 64, কোনটি শুদ্ধ বানান। এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষা 2010 সালে এসেছিল, খুব সুন্দর একটা প্রশ্ন। কমিটি, কমিটির শুদ্ধ বানান হচ্ছে খ, COMMITTE। এই কমিটিতে এম থাকবে 2বার, টি থাকবে 2বার, আর ই থাকবে 2বার, আর মাঝখানে আই থাকবে। ওকে, নাম্বার 65, হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ পুট। পুটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওই পুট, অর্থাৎ 65 ঘ, পুট। নাম্বার 66, হোয়াট ইজ দ্য মেসকিউলিন জেন্ডার অফ মেয়ার। অ্যাকচুয়ালি মেয়ার মানে হচ্ছে স্ত্রী ঘোড়াকে বোঝায়। ওকে, আর মেয়ারের হচ্ছে মেসকিউলিন জেন্ডার হবে এস্টেলিয়ন, অর্থাৎ 66 গ, এস্টেলিয়ন। এস্টেলিয়ন মানে হচ্ছে পুরুষ ঘোড়া। নাম্বার 67,
টু ব্রেক দ্য আইস টির অর্থ কী? এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2010 সালে এসেছিল। টু ব্রেক দ্য আইস মানে হচ্ছে কথোপকথন, আর কি বলবো, কথাবার্তা। তো সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে ক, টু স্টার্ট এ কনভারজেশন, মানে কথোপকথন শুরু করা। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ক, টু স্টার্ট এ কনভারজেশন। নাম্বার 68, লাভস ফর দ্য হোল ওয়ার্ল্ড ইজ কল্ড ড্যাশ। এটি 39তম বিসিএস পরীক্ষায় এসেছিল। এটার অ্যান্সার হবে ক, ফিলান্থ্রপি। অর্থাৎ এটার ইংলিশ সেন্টেন্সটার বাংলা অর্থ এরকম বোঝাচ্ছে যে সমগ্র বিশ্বের জন্য ভালোবাসাকে বলা হয় বিশ্বপ্রেম, মানে ফিলান্থ্রপি মানে হচ্ছে বিশ্বপ্রেম। নাম্বার 69, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল? মানে জোভিয়ালের সিনোনিম কি, মানে সমার্থক শব্দ কি? অ্যাকচুয়ালি জোভিয়াল মানে হচ্ছে হাসি খুশি। তো সেক্ষেত্রে একুরেট অ্যান্সার হবে 69 খ, গে। গে মানেও হচ্ছে হাসি খুশি। নাম্বার 70, অল অ্যাট ওয়ান্স ফ্রেশটির অর্থ কী? এটি প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2009 সালে এসেছিল। অল অ্যাট ওয়ান্স মানে হচ্ছে হঠাৎ। তো সেক্ষেত্রে অ্যান্সার হবে ক, সাডেনলি, কারণ সাডেনলি মানেও হচ্ছে আমরা জানি হঠাৎ। 71, নেগলেক্ট এর সমার্থক শব্দ কোনটি? অ্যাকচুয়ালি এই শব্দটার সাথে আমরা সকলেই পরিচিত। আমরা অনেক অনেক ক্ষেত্রে বলে থাকি যে দোস্ত তুমি আমাকে নেগলেক্ট করতেছো, তাই না? এরকম বলি না, আরও অনেক ক্ষেত্রে আমরা প্রয়োগ করে থাকি। তো নেগলেক্ট মানে হচ্ছে অ্যাকচুয়ালি অবহেলা। তো সেক্ষেত্রে এটার সমার্থক শব্দ হবে গ, কেয়ারলেসনেস। আবারও বলি গ, কেয়ারলেসনেস, মানে যার অর্থ হচ্ছে অবহেলা। নাম্বার 72, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? এটি 10তম বিসিএস পরীক্ষায় এসেছিল। অ্যাকচুয়ালি কম্পিটেন্ট মানে হচ্ছে সক্ষম বা দক্ষকে বোঝায়। তো সেই হিসেবে আমাদের অ্যান্সার হবে গ, ক্যাপাবেল, কারণ ক্যাপাবল মানেও হচ্ছে সক্ষম। নাম্বার 73, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড এবিলিটি? এবিলিটি মানেও হচ্ছে দক্ষতাকে বোঝায়। তো এটা এবিলিটির ভার্ব হচ্ছে ইনাবল। 73-এর ঘ, ইনাবল। নাম্বার 74, দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং উইন্ড। এটি 29তম বিসিএস পরীক্ষায় এসেছিল। একটু মনোযোগী হন, এক্ষেত্রে একটু শেখার বিষয় আছে। আমরা জানি যে ব্লো আউট, ব্লো আউট মানে হচ্ছে নিভে যাওয়া। তো এখানে সেন্টেন্সটিতে দেখা যাচ্ছে যে লাইটটা নিভে গেছে কিসের মাধ্যমে? শক্তিশালী বাতাসের মাধ্যমে। তো যদি লাইট নিভে যায় সেক্ষেত্রে শূন্যস্থানে বসবে ব্লো আউট। ওকে, তো সেই হিসেবে আমাদের অ্যান্সার হবে 74 ক, আউট, অর্থাৎ ব্লো আউট। দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন আউট বাই দ্য স্ট্রং উইন্ড। আবারও বলি যে কোনো বাতি যদি নিভে যায় তো সেক্ষেত্রে হবে ব্লো আউট। নাম্বার 75, ঠিক আগের কোশ্চেনটার মতোই, তবে এটার অ্যান্সারটা একটু ভিন্ন। দ্য ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং উইন্ড। এটি 21তম বিসিএস পরীক্ষায় এসেছিল। তো এক্ষেত্রে অ্যান্সার হবে ব্লোন অ্যাওয়ে, কারণ ব্লো অ্যাওয়ে মানে হচ্ছে উড়ে যাওয়া, মানে শক্তিশালী বাতাসের মাধ্যমে গাছটি উড়ে গেছে এরকম বোঝাচ্ছে আর কি। তো এক্ষেত্রে হবে ব্লোন অ্যাওয়ে। আর যদি নিভে যায়, বাতাসের মাধ্যমে কোনো কিছু নিভে যায়, যেমন লাইটটা নিভে গেছে, তো সেক্ষেত্রে হবে ব্লোন আউট। ওকে। নাম্বার 76, দ্য রিচ শুড নট লুক ডাউন ড্যাশ দ্য পোর। এটি 27তম বিসিএস পরীক্ষায় এসেছিল। অ্যাকচুয়ালি লুক ডাউন এর পর শূন্যস্থানে যেটা বসবে সেটা হচ্ছে আপন, অর্থাৎ 76 ঘ, আপন। আর লুক ডাউন, আপন, এই তিনটা শব্দের অর্থ কিন্তু বোঝায় ঘৃণা করা। আবারও বলছি, লুক ডাউন, আপন মানে ঘৃণা করা। আর এই ইংলিশ মানে সেন্টেন্সটার অর্থ দাঁড়াচ্ছে যে ধনীদের গরিবদের ঘৃণা করা উচিত নয়। ওকে। নাম্বার 77, মাদার লাভস মি বাক্যে লাভস শব্দটি কিসের উদাহরণ? এটি ট্রানজিটিভ ভার্বের উদাহরণ। নাম্বার 78, কোনটি শুদ্ধ বানান? এটি প্রাইমারি নিয়োগ পরীক্ষায় 2010 সালে এসেছিল। এটার শুদ্ধ বানান হচ্ছে অ্যাসেসমেন্ট। এ মানে ঘ নাম্বার, এ ডাবল এস ই ডাবল এস এম ই এন টি। আবারও বলছি, এ ডাবল এস ই ডাবল এস এম ই এন টি, যার অর্থ হচ্ছে মূল্যায়ন। নাম্বার 79, অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস ড্যাশ ফুল মার্কস এভরি টাইম। 24তম বিসিএস পরীক্ষা এসেছিল। মানে এখানে বোঝাচ্ছে যে
কমপক্ষে অনেকগুলো স্টুডেন্টের মধ্যে একজন মানে সব সময় এভরি টাইম মানে সর্বদাই একজন স্টুডেন্ট ফুল মার্কস পায় এরকম বোঝাচ্ছে। তো এখানে অ্যান্সার হবে কি বলে ৭৯ গ গেটস। গেটস কেন হবে আবারও বলি, এরকম একটা কোশ্চেন কিন্তু আমরা আগে একটা ফেস করেছি যে অনেকজন স্টুডেন্টের মধ্যে একজনকে এখানে ইন্ডিকেট করছে, তাই না, এই সেন্টেন্সটিতে। তো একজনকে ইন্ডিকেট করলে তাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরে নিয়েই এখানে শূন্যস্থানটা পূরণ করব। তো সেক্ষেত্রে আসবে গ নাম্বার, ৭৯ গ গেটস। অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস গেটস ফুল মার্কস এভরি টাইম। Number 80. The Second World War broke dash in September 1939. মানে এটার অর্থটা এরকম বোঝাচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালের সেপ্টেম্বরে কি হয়েছিল, এরপরেই হচ্ছে শূন্যস্থানটা যদি আমরা পূরণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা বের হয়ে আসবে। তো এখানে হবে ব্রোক আউট। অ্যাকচুয়ালি ব্রোক আউট মানে হচ্ছে প্রাদুর্ভাব হওয়া, মানে আরম্ভ হওয়া। তো এখন আমাদের ক্লিয়ার সেন্টেন্সটি যে অর্থটা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালের সেপ্টেম্বর মাসে। তাহলে এখানে অ্যান্সার হবে ব্রোক আউট। ব্রোক আউট মানে হচ্ছে প্রাদুর্ভাব হওয়া বা আরম্ভ হওয়া। নাম্বার 81, কোনটি শুদ্ধ বানান? উত্তর হবে ঘ সিলিং, CEILING। খুবই ইম্পর্টেন্ট, CEILING। অ্যাকচুয়ালি সিলিং মানে হচ্ছে ছাদ। নাম্বার 82, she argued dash me about the marriage। এটি 23তম বিশেষ পরীক্ষায় এসেছিল। এটার অ্যান্সার হবে argued with। মানে argued with মানে হচ্ছে মতের অমিল বা বিতর্কিত এরকম বোঝায়। মানে তিনি আমার সাথে একমত না অ্যাবাউট দ্য ম্যারেজ মানে এই বিয়ে সম্বন্ধে। তো এখানে হবে argued with। নাম্বার 83, a bad workman quarrels with his tools। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে 83 খ, নাচতে না জানলে উঠান বাঁকা। এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস মানে হচ্ছে নাচতে না জানলে উঠান বাঁকা। নাম্বার 84, দ্য টিচার ইজ পপুলার ড্যাশ ইজ স্টুডেন্টস। অ্যাকচুয়ালি এখানে একটা জিনিস খেয়াল রাখবো যে যদি কোনো সেন্টেন্সে আমরা পপুলার পাই তো সেক্ষেত্রে আমাদের শূন্যস্থানে আমরা উইথ বসাবো। ওকে, জনপ্রিয়তা বোঝাতে উইথ বসাবো। দ্য টিচার ইজ পপুলার উইথ হিজ স্টুডেন্টস। নাম্বার 85, আই ওয়েন্ট দেয়ার ড্যাশ মাই বাইক। খুবই ইজি, আই ওয়েন্ট দেয়ার বাই মাই বাইক, অর্থাৎ 85 ঘ বাই বসবে এখানে। নাম্বার 86, হি ইজ ডিভয়েড ড্যাশ সেন্স। হি ইজ ডিভয়েড অফ সেন্স। আর ডিভয়েড অফ মানে হচ্ছে বঞ্চিত, ওকে, বা বর্জিত। মানে তিনি সাধারণ জ্ঞান থেকে বঞ্চিত এরকম বোঝাচ্ছে। হি ইজ ডিভয়েড অফ সেন্স। নাম্বার 87, হি ইজ ইনভলভড ড্যাশ ডিফিকাল্টিস। এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে হি ইজ ইনভলভড ইন ডিফিকাল্টিস। 87 গ ইন হবে এখানে। মানে এখানে ইনভলভড মানে তো হচ্ছে জড়িত হওয়া, আর ডিফিকাল্টিস মানে তো হচ্ছে বাধা বিপত্তি এরকম কিছু বোঝায়, তাই না, মানে বা প্রতিবন্ধকতাকে বোঝায়। তো এখানে ইংলিশের সেন্টেন্সটার অর্থ হবে এরকম যে তিনি প্রতিবন্ধকতার মধ্যে জড়িত। হি ইজ ইনভলভড ইন ডিফিকাল্টিস। নাম্বার 88, ডিলা স্টুড ড্যাশ দ্য উইন্ডো। এটা নবম প্রভাষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছিল। ডিলা স্টুড বাই দ্য উইন্ডো মানে এখানে অর্থটা এরকম দাঁড়ায় যে ডিলা জানালার পাশে দাঁড়িয়ে রইল। স্টুড বাই দ্য উইন্ডো। নাম্বার 89, মাই ব্রাদার হ্যাজ নো অ্যাপটিটিউড ড্যাশ মিউজিক। অ্যাপটিটিউড মানে হচ্ছে এখানে কি বলবো, প্রবণতা। তো অ্যাকচুয়ালি মানে আমার ভাইয়ের কোনো প্রবণতা নেই মিউজিকের ওপর। তো সেই ক্ষেত্রে প্রবণতা থাকলে আমরা এখানে ধরে নিব ফর। 89 অ্যান্সার হবে খ ফর। মাই ব্রাদার হ্যাজ নো অ্যাপটিটিউড ফর মিউজিক। 90, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড ড্যাশ ইউ। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড এখানে হবে টু সিং ইউ। 90 ক টু সিং। আর লুক ফরওয়ার্ড টু মানে হচ্ছে সানন্দের প্রত্যাশা করা এরকম বোঝায়। আর এর ইংলিশ অর্থটা আমরা এরকম ধরতে পারি যে আমি তোমার কাছে সানন্দের প্রত্যাশা করছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ। নাম্বার 91, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। এটার কারেক্ট সেন্টেন্স হবে ক
দিস ইজ এ ফ্যাক্ট। অ্যাকচুয়ালি দিস ইজ এ ফ্যাক্ট মানে হচ্ছে এটাই প্রকৃত অবস্থা বা এটাই সত্য। অ্যান্সার হবে ক, দিস ইজ এ ফ্যাক্ট। এটি হচ্ছে কারেক্ট সেন্টেন্স। নাম্বার 92, হ্যাপিনেস কনসিস্ট ড্যাশ পিচ। এখানে অ্যান্সার হবে হ্যাপিনেস কনসিস্ট ইন পিস। নাম্বার 93, লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। এখানে শূন্যস্থানে হবে লুক আপ। 93 গ, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। আর লুক আপ মানে হচ্ছে আমরা জানি খোঁজা বা সন্ধান করা। নাম্বার 94, হোল্ড ওয়াটার মিনস, এটার আগে জানতে হবে যে হোল্ড ওয়াটার মানেটা কি। হোল্ড ওয়াটার মানে হচ্ছে টিকে থাকা। ওকে, তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে একুরেট অ্যান্সার 94 গ, বিয়ার এক্সামিনেশন। কারণ বিয়ার এক্সামিনেশন মানেও হচ্ছে পরীক্ষায় টিকে থাকা। নাম্বার 95, হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স। অ্যাকচুয়ালি লিঙ্গুইস্টিক্স মানে হচ্ছে ভাষা সংক্রান্তকে বোঝায়, ভাষা সংক্রান্ত। ওকে, তো সেক্ষেত্রে অপশনগুলোর মধ্যে আমরা ঘ নাম্বারে দেখতে পাচ্ছি যে ল্যাঙ্গুয়েজ কথাটা আছে, তো এটাকে আমরা ধরতে পারি দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। নাম্বার 96, সিনোনিম অফ নোটেবল ইজ, এটার অ্যান্সার হবে গ, প্রমিনেন্ট। কারণ নোটেবল মানে হচ্ছে বিশিষ্ট বা উল্লেখযোগ্য। ওকে, আর প্রমিনেন্ট মানেও হচ্ছে বিশিষ্ট বা উল্লেখযোগ্য। নাম্বার 97, সিনোনিম অফ ক্যান্ডিড ইজ, এটি নবম প্রভাষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছিল। ক্যান্ডিড মানে হচ্ছে অ্যাকচুয়ালি আন্তরিক, আর এটার অ্যান্সার হবে ঘ, কর্ডিয়াল। আর কর্ডিয়াল মানেও হচ্ছে আন্তরিক, সো 97 ঘ, কর্ডিয়াল। নাম্বার 98, হুইচ ওয়ার্ড ইজ বোথ এ নাউন অ্যান্ড এ ভার্ব। মানে কোন শব্দটা বিশেষ্য এবং ক্রিয়া উভয়ই বোঝায়। এটার অ্যান্সার হবে খ, ওয়াটার। নাম্বার 99, হুইচ ওয়ার্ড ইজ বোথ এ নাউন অ্যান্ড এ ভার্ব। মানে আরও একটা কোশ্চেন ঠিক এরকম আগেরটার মতো। তো এটার অ্যান্সার হবে ব্রাশ। ব্রাশটা হচ্ছে নাউনও বোঝায়, ভার্বও বোঝায়। নাম্বার 100, ইটস মেনি ইয়ার্স সিন্স আই মিট ইউ। এখানে একুরেট অ্যান্সার হবে সিন্স আই এমইটি, মিট ইউ। ওকে, এই মিটের পাস্ট ফর্ম হবে মিট। এখানে একটা জিনিস শেখার বিষয় আছে যে যদি কোনো সেন্টেন্সে সিন্স থাকে, তো এই সিন্স যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। ওকে, তো দেখি আমরা এই সেন্টেন্সে, তো এই সেন্টেন্সে সিন্স আছে। ওকে, আর সিন্সের প্রথম অংশে আছে কি, ইট ইজ মেনি ইয়ার্স। তার মানে কি, ইস যেহেতু আছে সেহেতু এখানে আমাদের ধরে নিতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। তো আমাদের সিন্সের পরের অংশটিও হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। সো এখানে MEET মিটের জায়গা হবে MET, মিট। সিন্স আই মিট ইউ। আশা করি আপনারা আজকের এই ভিডিও থেকে আল্লাহর রহমতে অনেক কিছু শিখতে পেরেছেন। আর আমি জানি না যে আপনারা কতজন এই 100 পর্যন্ত শেষ পর্যন্ত দেখলেন, তবে যারা 100 পর্যন্ত এসছে তাদেরকে আমি স্পেশালভাবে থ্যাঙ্কস জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।